বাবা এখন রান্নায় ব্যস্ত, আমি খাটে আমরা দুজন রেস্টে আছি। শুধু বাবা রান্না করতে, যে ওই পাশে লাইটটা জ্বলছে, এদিকে লাইটটা একটু অন্ধকার। কি গো শুধু পাখাটা পরে তুলে রেখেছো, খেয়ালই করিনি। পাটা ঘুরতে গেল, আমার গায়ে লেগে গেল। আমাকে কিছু জিজ্ঞাসা করবে না, কিন্তু বলেই দিয়েছি নিজের মনের মতো করে করবে, তাহলে সুন্দর হবে। জিজ্ঞাসা করলে কারোর উপর ডিপেন্ড করলে রান্না খারাপ হয়ে যাবে। তবে এটা ভুলে যাচ্ছে, এটা ভুলে যাচ্ছে না, তোমার মতো করে তুমি রান্না করো। আমার মাংস খেতে ইচ্ছে করেছিল, বুধ বাবা রান্না করতে, কারণ হচ্ছে আমি নিজে মাংস রান্না করলে ওর খেতে ইচ্ছে করে না, আর বুধ বাবা রান্না করলে আমার তাও খেতে ইচ্ছে করে। তুমি হাবা দিচ্ছ বাইরে? হ্যাঁ, আমি কেমন কেটে কুটে জোগাড় করে দিয়েছিলাম, শুধু মাংসটা আমি ধুইনি, গন্ধ লাগবে বলে আমি ধুইনি। আলু খেতে পারবো না, যদি এক পিস খেতে পারি আর খেতে পারবো না। আমি সব আলু পেঁয়াজ আদা রসুন কেটে রেখে দিয়েছিলাম, বুধু বাবা মাংসটা ধুবে আর রান্না করবে। আমাদের বাড়িতে তো এখন রান্নাই বন্ধ হয়ে গেছে গরমের জন্য। আর বুধু বাবা বলে যে কালকে চিনের উপরে ইয়ে খড় দিয়ে দেবে, তাহলে গরমটা কম হবে। জানি না কম হবে কিনা, এক্সপিরিয়েন্স। তবে একটাই ভয় হয় না, কেন হয়, ওই জন্য। সুজা রান্না হয়ে গেলে খেয়ে নেবো। কি গো, ভাতও বসাতে হবে না? কুকারে করে নিলে হবে না? কুকারে করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এই লেবু খাবো একটু, যত সারে যে একটা খাওয়া। তুমি রান্না করছো কতদিন পর তোমার হাতে খাবো মাংস? তুমি নিজে বলো সূর্যের কথা, কতদিন হবে? কিছুদিন আগে মাংস খাচ্ছো তুমি? ও বাবা, সে যা করেছিল বলার মতো না। আজকে তো স্পেশালি আমার জন্য করছে, এরকম করতে পরে দেখা যাবে। চলো টাটা।